Well, my friends, this is a very pathetic case. আজ দিনের শুরুতে 18 বছরের এই মেয়েটির প্যাথেটিক অত্যন্ত দুঃখজনিত কেসটা দিয়ে আরম্ভ করছি। এই ফুটফুটে সুন্দর মেয়েটি প্যারালাইজড হয়ে গেল। ওর কন্ট্রোলিং পাওয়ার নেই। ও লিখতে পারে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। ওর আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, অল সেন্সেশনস অ্যান্ড জার্কস আর লস্ট। ও এখন কথা বলতেও পারছে না। ওর ভোকাল কর্ড প্যারালাইজড হয়ে গেছে। তুমি একটু কথা বলার চেষ্টা করো, তোমার নাম বলো, ধরে বলো, চেষ্টা করো। ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি পেনফুল টু আস, টু এভরিবডি। এত সুন্দর বাচ্চা মেয়েটি, সো হ্যান্ডসাম লুকিং। কি হয়েছে রোগটা? ওর রোগটার নাম হচ্ছে মায়োলোপ্যাথি। ওর রোগটার নাম হচ্ছে মায়োলোপ্যাথি। মায়োলোপ্যাথি কী জিনিস? সাম ডিস্টারবেন্সেস or degeneration of the spinal cord, ব্রেনে নয়, ব্রেনের নিচ থেকে ভার্টিব্রার মাঝখান দিয়ে যে স্পাইনাল কর্ড আরম্ভ হয়েছে সেখানকার ডিস্টারবেন্স। ব্রেনের প্রলঙ্গেশন অফ দ্য ব্রেন, ব্রেন থেকে ভার্টিব্রাল কালামের মধ্য দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে অংশ ভার্টিব্রাল কালামের মাঝখান দিয়ে চলে গেছে। এমনি মাছ টাছ খাওয়ার সময় অনেকে দেখেছে যে পুরো সিদ্ধারা মাছের যে বড় কাঁটা, তার ভিতর দিয়ে যে সাদা একটা সুতোর মতন পাওয়া যায়, দ্যাট ইজ এ স্পাইনাল কর্ড। এর ভিতর দিয়ে গেছে। ব্রেনের কোনো ডিস্টারবেন্স নয়, ব্রেনের ভিতরে কোনো ডিস্টারবেন্স এই রোগে হয় না। এর যা ডিস্টারবেন্স হয় স্পাইনাল কর্ডের মাঝখানে কোনো এক জায়গায় হতে পারে। হাড়টা ডাক্তারবাবু কিন্তু হাড়ে কোনো ব্যালেন্স নেই, হাড় পড়ে যাচ্ছে, সরে যায়, ডাক্তারকে দেখানো একটু শর্ট, তুই শর্ট শর্ট, কোনো দিকে হাড় কিন্তু ব্যালেন্স নেই, হাড়ের কোনো ব্যালেন্স নেই। এই যেদিকে সর্ব পড়ে যাবে দাদা, এই জায়গায় কোনো দিকে ব্যালেন্স নেই, কোনো দিকে ব্যালেন্স নেই, এই কোনো দিকে ব্যালেন্স নেই, সামনে পেছনে পুরো। সো ডিস্টারবেন্স ইন দ্য স্পাইনাল কর্ড। সাধারণত স্পাইনাল কর্ডে কোনো কম্প্রেশন হয়, চাপ পড়ে, কিন্তু এর যে রিপোর্ট দেখলাম স্পাইনাল কর্ডের কোনো কম্প্রেশন দেখতে পেলাম না। স্পাইনাল কর্ড তো পরিষ্কার দেখছি। কিন্তু তবু ডিস্টারবেন্স দেখা দিচ্ছে। কিছু কিছু জায়গায় স্পাইনাল কর্ড একটু ন্যারোয়িং আছে, কিন্তু পুরো অবস্ট্রাকশন দেখা যাচ্ছে না। সো দিস ইজ এ ভেরি প্যাথেটিক কন্ডিশন, এ সরোফুল কেস টু আস। সুন্দর ফুটফুটে মেয়েটি ব্যালেন্স রাখতে পারছে না, ঘাড় সোজা করতে পারছে না, হাত দিয়ে কোনো কাজ করতে পারছে না, পা দিয়ে কোনো কাজ করতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না, কথা বলতে পারছে না, মাথা সোজা করে বসতে পারছে না, ঘাড় সাইডে পড়ে যাচ্ছে। এইভাবে অতি কষ্টের মধ্যে দুর্বিষহ জীবনযাপনের মধ্যে আছে। অ্যান্ড শি ইজ কাউন্টিং দ্য ডেজ। সো স্পাইনাল কর্ডের এই যে ছবি দেখালাম, আমি বলেছিলাম যে ব্রেনের মধ্যে কোনো প্রবলেম নেই। এই রোগে ব্রেনের মধ্যে কোনো প্রবলেম হয় না, স্পাইনাল কর্ডের কোনো এক জায়গাতে প্রবলেম হয়। যদি সার্ভাইকাল রিজিয়ান, ঘাড়ের কাছে কোনো প্রবলেম হয়, তাকে বলা হয় সার্ভাইকাল মায়োলোপ্যাথি। সার্ভাইকাল মায়োলোপ্যাথি। যদি থোরাক্স রিজিয়ানে, যেখান থেকে রিপসগুলো গেছে, এই দুই দিকে রিপসের ছবি দেওয়া আছে, একে বলা হয় থোরাসিক মায়োলোপ্যাথি। আর লাম্বার রিজিয়ানে যদি কোনো প্রবলেম হয়
তাকে বলা হয় লাম্বার মাইলোপ্যাথি। স্যাক্রাল রিজিয়নে যদি কোনো প্রবলেম হয় তাকে বলা হয় স্যাক্রাল মাইলোপ্যাথি। সো দ্য ডিজিজ ইজ মাইলোপ্যাথি। Myelopathy. Myelopathy means degeneration or destruction or inactivity of the spinal cord. তাতে কি হয়? স্পাইনাল কর্ডের ডিস্টারবেন্স হলে, স্পাইনাল কর্ড তো নার্ভস, বড় নার্ভস। ব্রেনের, আমাদের শরীরের সবথেকে বড় নার্ভ হলো ব্রেন, নার্ভের ভান্ডার, ডায়নামো। নার্ভের ডায়নামো হলো ব্রেন। তারপরে যে বড় নার্ভের অংশ সেটাই তো স্পাইনাল কর্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এই বড় নার্ভ যদি আঘাতপ্রাপ্ত হয়, কাজ না করতে পারে, যা কিনা সমস্ত ফাংশানগুলোকে করাচ্ছে, ধরে রাখছে, তাহলে হাত পা এরকম পড়ে যাবে, সোজা করতে পারবে না, কাজ করতে পারবে না, অসাড় হয়ে যাবে, নামনেস সেন্সেশান, ঝিনঝিন করবে, টিংলিশ সেন্সেশান, দুর্বল হয়ে পড়বে, উইকনেস ফিলিং, অল দ্য রিফ্লেক্সেস আর লস্ট, টোনাসিটি অফ দ্য মাসেলস লস্ট, কোনো টোনাসিটি থাকবে না, পায়খানা প্রস্রাব কোনো কন্ট্রোল করতে পারবে না, ইনভলেন্টারি স্টুল অ্যান্ড ইউরিনেশন, হাত পা কাঁপবে, মোট কথা দুর্বিষহ জীবনের মধ্যে পড়ে যাবে। কিন্তু কেন হলো এই মেয়েটির? কারণ কি? জানা যাচ্ছে আগে একটু হাত কাঁপতো সামান্য, কিন্তু করোনা ভ্যাকসিন স্কুল থেকে দিয়েছিল দুটো। এই করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকেই, খালি পেটে, যাই হোক, করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তার আরম্ভ হলো বলে অনুমান করা হচ্ছে। সঠিক কিনা আমরা জানি না, কিন্তু দেখা গেল প্রথম, তার আগে সবই নর্মাল ছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে স্কুল যাওয়া আসা, সব কিছু, ঘরের কাজ কর্ম যাবতীয়। হ্যাঁ, হাত কাঁপতো বলে ছোকাছুকি রান্নাটা করতে পারতো না, কিন্তু আলু ভাজা, ডাল, ভাত, রান্না বান্নাও করতো, পুজো করতো, গীতা পাঠ করতো, সব কিছু, বাজার হাট করতো, রান্না বাড়ি, মানে ঘরের, হ্যাঁ, সব কাজ ধীরে ধীরে করতো, কিন্তু সব কাজ করতো। সো অল দ্য অ্যাক্টিভিটিজ আর নর্মাল। এই ভ্যাকসিন নেওয়ার পর থেকে কাঁপাটা বাড়লো, কাঁপাটা বাড়তে বাড়তে হাতটা উঠা বন্ধ হলো, ডান হাত উঠা বন্ধ হলো, তারপরে আস্তে আস্তে ঘাড়টা আস্তে আস্তে কমজোর হতে লাগলো, তারপরে পাগুলোও ভারী হতে লাগলো, তারপরে পা হাত অ্যাটাক করলো, পাগুলো যেটুকু ভাঁজ-ভুজ করতে পারতো এখন কিছুই করতে আমরা পারে পরিষ্কার না। জানতে পারলাম যে প্রথম ডোজ নেওয়ার পর থেকেই আরম্ভ হলো, কাঁপাটা আরম্ভ হলো, আর দ্বিতীয় ডোজ নেওয়ার পরে বাড়াবাড়ি আরম্ভ হলো। বাড়াবাড়ি বলতে কাঁপাটা বেশি হতে লাগলো, তারপরে হাতটা, প্রথম ডোজের কতদিন পরে দ্বিতীয় ডোজ নিয়েছিল? 1 মাসের মাথায়। 1 মাসের মাথায় দ্বিতীয় ডোজ নিল। তাহলে করোনার জন্য হয়েছে আমরা গ্যারান্টি দিতে পারবো না, সঠিক বলতে পারবো না, কিন্তু শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে দ্য কমপ্লেন্স আর ফলোয়িং করোনা ভ্যাকসিন। তাহলে ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিন বলে যে একটা কথা আছে, ওয়ান্স অ্যাগেন ইট হ্যাজ বিন এস্টাবলিশড। তো সে ব্যাপারে জোর করে কিছু বলা বারণ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অসন্তুষ্ট হয়, ফেসবুক কোম্পানিরাও এসব বলা পছন্দ করে না, দুনিয়া একটা অন্যভাবে চলছে। কিন্তু আমরা দেখছি, রোগী বলছে, রোগীর গার্জিয়ানরা বলছে, আমরা শুনছি যে কমপ্লেন্স আর ফলোয়িং করোনা ভ্যাকসিনের পর থেকে হয়েছে। কিছু কিছু হয়েছে, অনেকে করোনা ভ্যাকসিন নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, মারাও গেছে। তার মানে যে খারাপ, নেবে না সেটাও আমরা বলছি না, বাট দেয়ার আর সাইড এফেক্টস উই হ্যাভ অবজার্ভড অ্যান্ড ইট ইজ দ্য এস্টাবলিশড ট্রুথ। এখন এই মেয়েটিকে, এই ফুলের মতন সুন্দর নিষ্পাপ মেয়েটিকে বহু জায়গায় চিকিৎসা করানো হলো। দে ওয়েন্ট অ্যাট বেঙ্গালোর মণিপাল হসপিটালে দেখানো হয়েছে। একে আমাদের গভর্নমেন্টের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স, যাকে সংক্ষেপে বলা হয় নিমহ্যান্স, বেঙ্গালোরের নিমহ্যান্সে দেখানো হয়েছে। ওকে শোয়াবেন, ওই ঘরের টেবিলে শোয়াতে পারবেন? আচ্ছা, ওকে গাড়িতে নিয়ে যান, ওটার দরকার নেই, ওকে গাড়িতে নিয়ে শুয়ে দিন, আমি ওষুধ দিচ্ছি, আর ওকে আর দরকার নেই। তুমি জিপটা একবার দেখিয়ে দাও, ডাক্তারদের শেখাচ্ছি, জিপটা একবার দেখিয়ে দিই।
বড় করে। তো টাং খুব ময়েস্ট নয়, খুব ড্রাই নয়, একটু ট্রেম্বলিং সামান্য আছে। তো ওকে নিয়ে দাও। সো নিমান্সে দেখানো হয়েছে, মিলিটারি হসপিটালে দেখানো হয়েছে, পতঞ্জলি যোগা সেন্টারে দেখানো হয়েছে, বহু জায়গায় দেখানো হয়েছে। মেয়েটি কোনো ইমপ্রুভমেন্ট নেই। আর ইমপ্রুভমেন্ট হবে কেন? এই যে পতঞ্জলিতে দেখানো হয়েছে, আয়ুর্বেদিক হসপিটাল, সেখানে দেখা হচ্ছে কলকাতার বিশিষ্ট অ্যালোপ্যাথিক হসপিটাল, আমরিতে দেখানো হয়েছে বহুদিন। এখন সব জায়গার এদের যে প্যাকেটগুলো থাকে, প্যাকেটগুলোর উপরে খুব সুন্দর সুন্দর ছবি থাকে, সবার হাসি খুশি মুখ দিয়ে একটা ভালো বিজ্ঞাপনের ছবি থাকে, কিন্তু সেই হাসি তো আমরা সবসময় দেখতে পাই না। তোমাদের কভার মালাতে কি সুন্দর দাঁত বের করা ছবি থাকে, কিন্তু আমরা তো রোগীর কাছ থেকে, মুখ থেকে সেই ছবি দেখতে পাই না সব সময়। মেডিকেল সায়েন্সের সম্ভাবনা। তো যাই হোক, ব্যাড এফেক্টস অফ করোনা ভ্যাকসিন। যদি মনে করি মেয়েটির দুর্বিষহ জীবন হয়ে গেল, শি হ্যাজ বিন ডেভেলপ ফ্রম সার্ভাইকাল মায়োলোপ্যাথি, লাম্বার মায়োলোপ্যাথি। মায়োলোপ্যাথি ইন জেনারেল, এর তো নির্দিষ্ট উপরের পাঠে নয়, তাহলে শুধু হাতের দিক দিয়ে সীমাবদ্ধ থাকতো, এ পাও তুলতে পারছে না, পায়ের দিক দিয়েও সব কিছু, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, বোথ আর এফেক্টেড। সো টোটাল মায়োলোপ্যাথি। কী ওষুধ দেবো, কী চিকিৎসা করব? ভেরি প্যাথেটিক কেস, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের সবাইকে হৃদয় বিদারিত করে এইসব কেসগুলো দেখলে। মেয়েটি মাইন্ড হলো মাইল্ডনেস, খুব ঠান্ডা স্বভাবের, ও ঝগড়াঝাটি কোনো কিছুই করে না। কেউ একটা চড় মারলেও চড় খেয়ে বাড়িতে আসতো, তুমি বলেছ। খুব ঠান্ডা স্বভাবের মেয়ে। কারোর সাথে লড়াই ঝগড়া খারাপ কথা কোনো কিছু না, এত ভদ্র আর এত শান্ত আমার এই। So very mild and gentle temperament. ভাবতেই পারিনি যে এরকম হয়ে যাবে আমার মেয়েটা। উইপিং ডিসপোজিশন, থার্স্টলেস, পিপাসা নেই। পিপাসা কি বরাবরই কম ছিল? না, খাচ্ছিল 3-4 দিন ধরে। আগে পিপাসা কেমন ছিল? 3-4 লিটার জল খাওয়াচ্ছিলাম ধরে। না খাওয়া চলে না, বরাবরই পিপাসা থাকতো। আগে যে খুব মেয়েটা মানে 3 বছর 4 বছর আগের থেকে তুমি দেখতো মেয়েটা খুব জল খায়, সেরকম ছিল না। তখন জল খেত, এই 3-4 দিন ধরে। 3-4 দিন খাচ্ছে না, কিন্তু নর্মালি মানুষ যেমন জল খায় তেমনি খেত। তো এরকম ভদ্র সভ্য শান্ত শিষ্ট মেন্টাল সিমটম পেয়ে আমরা পালসিটেলার দিকে যাবো কি না পিপাসাটা জিজ্ঞাসা করলাম, কিন্তু ওর পিপাসা আগে নর্মাল ছিল। ওর পালসিটেলার আরেকটা সিমটম পাওয়া গেল, ওর প্রথম মাসিক অনেক দেরিতে আরম্ভ হয়েছে। প্রথম মাসিকটা আরম্ভ হয়েছিল যখন ক্লাস 8-এ পড়তে, তুমি বলেছ। তা ক্লাস 8-এ মানে ধরে নেওয়া যায় 7-8-এ, তাহলে 14 বছর বয়সে। সো মেনার্কি একটু লেট, যেটা পালসিটেলার একটা সিমটম। মেনার্কি মানে বিগিনিং অফ মেনস্ট্রুয়েশন লেট, সাধারণত 9, 10, 11-তে আরম্ভ হয়ে যায়, ওর 14-তে আরম্ভ হয়েছে। সো মেনার্কি লেট, কিন্তু প্রত্যেক মাসে পিরিয়ড কি হয়ে যেত? তো হোক, প্রত্যেক মাসে কি টাইমলি হয়ে যেত না 2 মাস 4 মাস বন্ধ থাকতো? There is no history of amenorrhea, no history of amenorrhea, no dysmenorrhea. মাসিকের সময় খুব পেট ব্যথা বলতো না, no history of dysmenorrhea. ও ঘরের দরজা জানলা বন্ধ রাখা পছন্দ করতো না খোলামেলা পছন্দ করতো? খোলামেলা পছন্দ করতো। she preferred open air. প্রেফারস ওপেন এয়ার। আর শীত ভাব একটা আছে। এই কালকে বৃষ্টি হতে একটু ঠান্ডা। তার আগে কি গরম বেশি না, ও শীত বেশি থাকতো? না, ও ঠান্ডা গরম কোনো অত বোঝা যেত না। সো ঠান্ডা গরম খুব একটা বোঝা যেত না। সো মেন্টাল সিমটম, পিপাসা কম, ইদানিং দেখা যাচ্ছে, আগে ছিল না। মাসিকের তেমন কোনো গণ্ডগোল, অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া, পেনফুল মেনস্ট্রুয়েশন, স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন, প্রফিউজ মেনস্ট্রুয়েশন এসব ছিল না, নর্মাল। শুধু মেনার্কি একটু লেট হতে পারে, এছাড়া তো পার্টিকুলার আর বিশেষ কিছু সিমটম আমরা আর দেখছি না। ইন অল রেসপেক্টস উই মে থিঙ্ক অফ কস্টিকাম। ভালো করে পাগল হয়ে যাবো।
পাগল হয়ে যাবো। মেয়ে ছাড়া বড় মেয়ে, আমার বাবা 12 বছর আগে মারা গেছে, খুব কষ্ট করে বড় করেছি আমি ভাবতে পারিনি যে আজ এরকম হয়ে যাবে। আপনি কিছু করে দেবেন, মেয়েটা যে কমসে কম বাঁচিয়ে রাখেন, আমি না তো মরে যাবো, তাই করবো, আমি মরে যাবো। মানুষের চোখের জল আমাদের সইতে হয়, সইতে হচ্ছে। আমরা যারা চিকিৎসা করি, রাত দিন মানুষের চিকিৎসা করে চলেছি, আমাদের এই সব দৃশ্য দেখতে হয়। যারা চিকিৎসা করে না, যাদের রোগী নেই চেম্বারে, পড়াশোনা করে না, ভাড়ামো করে বেড়ায়, তাদের অনেককেই ফেসবুকে নানান রকম নাটক করে চলেছে। তাদের রোগী দেখতে হয় না, রোগী নিয়ে ভাবতেও হয় না, রোগী নিয়ে গবেষণাও করতে হয় না, মানুষের চোখের জলের চিন্তা ভাবনাও করতে হয় না। কস্টিকাম দেওয়া যেতে পারে, কারণ শীত ভাব একটা চলছে। অ্যান্ড কস্টিকাম হ্যাজ এ গ্রেট অ্যাফিনিটি, হ্যাজ গ্রেট ফাংশনস ওভার দ্য নার্ভাস ডিসঅর্ডার্স, over the nerve disorders. So, considering the all symptoms, involvement of the central nervous system, that is motor paralysis, voice has totally lost, voice চলে গেছে মেয়েটির, and considering the tremor, hoarseness, chilliness এবং প্যাথোলজিক্যাল চিন্তা করে এই মুহূর্তে যে মোটর নার্ভ প্যারালিসিস, আমি ভাবছি কস্টিকাম দেওয়া যেতে পারে ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস। ও দয়ামায়া তো ছিল, খুব নিষ্ঠুর প্রকৃতির ছিল না, টেনশন বেশি করতে সবসময়, যে কোনো ব্যাপারে ভাবনা চিন্তা। আমার কষ্ট দেখতে পারে না, তোমার কষ্ট দেখতে পেত না। কালকেই বলছে যে মা আমার ছোটবেলার কথা সব বলছিল যে আমি এরকম করতাম, ওরকম করতাম। হ্যাঁ মা, আমি ভালো হয়ে যাবো, অর্ধেক ভালো হয়ে গেছি। তারপরে বললো যে মা তোমার সাথে আবার স্ট্যান্ড যাব। আর আমার মেয়েরা কেউ আমাকে ছেড়ে কোথাও একা একা যায় না। যাও ওষুধের ঘরে যাও, ওই ওষুধের ঘরে ঢোকো, ওষুধটা বুঝে নাও, ডান দিক দিয়ে চলে যাও, ওই ডান দিক দিয়ে চলে, আমি দেখছি। আমি চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি, চলো। ওই ঘরে ঢোকো, ডান দিকের ঘরে ঢোকো। সো হোয়াট ইজ দি প্রগনোসিস অফ দ্য কেস? খুব কষ্টের, মেয়েটিকে বাঁচানো যাবে না। এই সমস্ত করুণ দৃশ্য আমাদের দেখতে হয়, চোখের সামনে বুঝতে পারি মেডিকেল সায়েন্সের কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু মুখের ওপরে আমরা বলতে পারি না। এটাও আমাদের একটা বড় কষ্ট। এই ফুটফুটে মেয়েটি পৃথিবীতে ঠাকুর, দেবতা, ঈশ্বর, উপরওয়ালা, মানুষের কত ভক্তি, শ্রদ্ধা, কত বিশ্বাস, এইখানে আমি প্রশ্ন তুলি মাঝে মাঝে। এই ফুলের মতো নিষ্পাপ ছোট্ট মেয়েটিকে তার বাঁচানোর কোনো মেডিকেল সায়েন্সের রাস্তা নেই। খুব প্যাথেটিক কেস বন্ধুরা, শেয়ার করলাম। দেখা যাক কস্টিকামে কতটা কি ইমপ্রুভ পেতে পারে।